আসসালামু আলাইকুম। আমি সোহরাব হোসাইন। ওয়েব মোশন টেকে আপনাদেরকে স্বাগতম। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা একটি Upwork এর প্রজেক্ট ক্যাটালগ আপলোড করব। Fiverr হচ্ছে গিগ আর হচ্ছে Upwork হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। তো আমরা আজকে দেখব প্রজেক্ট ক্যাটালগ কি এবং প্রজেক্ট ক্যাটালগ কিভাবে আপলোড করতে হয়। প্রথমত হচ্ছে Fiverr এ যেরকম আমরা গিগ ক্রিয়েট করি এখানেও সেম গিগের মতোই, তবে এটার নাম হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ আপওয়ার্ক এসে। ক্লায়েন্ট যখন এখানে আসবে আপনার ড্যাশবোর্ড থেকে আপওয়ার্ক ড্যাশবোর্ড থেকে এখানে আসে, এখানে লিখলো ধরেন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ লিখে সার্চ করবে। এখানে যদি জব থাকে, জব লেখা থাকে, জব রাখেন, তো হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজে যতগুলো জব আছে সবগুলো এখানে শো করবে। আপনার এখানে ক্লায়েন্টের এগুলা শো করবে, তো আপনি এগুলা দেখবেন। যখন আপনি এখানে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজের আবার লিখবেন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ যখনই আপনি লিখবেন তখন এখানে যদি আপনি দেন ট্যালেন্ট দিয়ে যখন সার্চ করবেন, ট্যালেন্ট দিয়ে এখানে সার্চ করার পর আপনার হচ্ছে যারা টপ রেটেড ফ্রিল্যান্সার আছে, যাদের প্রোফাইল সব টপ রেটেড, তারা হচ্ছে আপনার এখানে শো করবে, স্টেপ বাই স্টেপ একজন একজন করে শো করবে। তো এটা হচ্ছে ক্লায়েন্ট আসে এখান থেকে নক করবে আপনাকে। তো হচ্ছে আর হচ্ছে প্রজেক্ট হচ্ছে আপনি ট্যালেন্টের এখান থেকে প্রজেক্টটি সিলেক্ট করলেন, এখানে দিলেন, তো চলে আসলো আপনার প্রজেক্টগুলো। এইভাবে গিগের মতো করে প্রজেক্টগুলা দেখবে, এখান থেকে ক্লায়েন্ট আপনাকে নক করবে। তো হচ্ছে এবার আমরা দেখব কিভাবে প্রজেক্ট ক্যাটালগ আপলোড করতে হয়। তো আমি হচ্ছে আপওয়ার্কের ড্যাশবোর্ডে চলে গেলাম। দুইটা জায়গা থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য যাওয়া যায়। তো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনি ফাইন্ড ওয়ার্ক থেকে সার্ভিসেস চলে আসবেন। সার্ভিসেস চলে আসলে সরাসরি আপনি এখানে ক্রিয়েট এ প্রজেক্ট দিতে পারবেন। আমার এখানে দুইটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, এই জন্য প্রজেক্ট ক্যাটালগ দেওয়া আছে, এই জন্য এখানে দুইটা দেখাতেছে। এখান থেকে সরাসরি ক্রিয়েট এ নিউতে ক্লিক করলে আপনি স্টেপ বাই স্টেপ আগাতে থাকবেন। তো হচ্ছে আর একটা স্টেপ হচ্ছে, এটা হচ্ছে আপওয়ার্ক ড্যাশবোর্ড। আপনি আপনার প্রোফাইল ড্যাশবোর্ডে যাবেন। প্রোফাইল ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি নিচে আসবেন। নিচে আসলে এখানে লেখা আছে ম্যানেজ প্রজেক্টে ক্লিক করবেন। ম্যানেজ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার সেম জায়গায় নিয়ে আসবে, এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট করতে পারবেন। তো এটা আমি দুইটা জায়গা থেকে দেখায় দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, আপওয়ার্ক আপডেট যখন করে মাঝে মধ্যে এখানে দেয় না, ওইখানে দেয়, আপলোড করার প্রক্রিয়াগুলো আর কি। তো এই জন্য দুইটা জায়গা থেকেই দেখিয়ে দিলাম। তো চলেন আমরা এইখান থেকে শুরু করি, কারণ এইখান থেকেই সহজেই একটা ক্লিকে আপনি স্টেপ বাই স্টেপ শুরু করতে পারবেন। তো হচ্ছে আমি ফাইন্ড ওয়ার্কে চলে আসলাম, এখান থেকে ইউর সার্ভিসেসে ক্লিক করলাম। আমি হচ্ছে যখন ইউর সার্ভিস থেকে এখানে চলে আসলাম তখন সরাসরি চলে আসলো আমার এইখানে ক্যাটালগ আপলোড করার অপশনে। তো আমি এখানে ক্লিক করে দিব ক্রিয়েট এ প্রজেক্ট। আমি এখানে ক্লিক করব, করার পর আমার স্টেপ বাই স্টেপ সবগুলা চলে আসলো। তো সর্বপ্রথম হচ্ছে আমি এখানে টাইটেলটা দিতে হবে। আমি যেই আমার প্রজেক্ট ক্যাটালগের যে টাইটেলটা ক্রিয়েট করে রেখেছি ওইটা আমি এখানে দিব। তো সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমি টাইটেলটা নিয়ে আসব, এখান থেকে কন্ট্রোল সি করে কপি করে এখানে এনে পেস্ট করে দিব। তো হচ্ছে আপওয়ার্কে বাই ডিফল্ট ইউ উইল গেট পর্যন্ত আসা, আমি ইউ উইল গেটটা কেটে দিব। তো এখানে ইউ উইল গেটটা কেটে দেওয়ার পর আপনার ক্যাটাগরি চলে আসবে, আপনি কোন ক্যাটাগরির ক্যাটালগ আপলোড করবেন। তো আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজে যেহেতু করব, তো আমি এটা সিলেক্ট করব। অবশ্যই আপনি যেটাই আপলোড করবেন আপনি ওটা সিলেক্ট করবেন আপনার ক্যাটাগরি, তাহলে নিচের এই প্রজেক্ট অ্যাট্রিবিউটসগুলো আপনার চলে আসবে, ওই অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী চলে আসবে অটোমেটিক। তো আমি হচ্ছে চুজ আপ টু 17, এখানে আপনি 17টা সিলেক্ট করতে পারবেন। আমি আপাতত দুইটা তিনটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা যাই হোক, আমি এখানে দুইটা দিলাম, এখানে তিনটা দিলাম, আর এখানে একটা দিলাম, আর হচ্ছে ওকে, আমি এখানে এগুলাই দিলাম। সাপোর্টেড প্লাগইন টাইপসে এখানে আপনি 18টা সিলেক্ট করতে পারবেন। তো আমি হচ্ছে কয়েকটা সিলেক্ট করে দিই, আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন। আমি
সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম, অ্যানালিটিক্স, শিপিং, পেমেন্ট, ম্যাপ, কাস্টম সাপোর্ট, গ্যালারি, ভিডিও, ফর্ম, মেম্বারশিপ, এরপরে হচ্ছে আমি চ্যাট, এফিকিউ, আদার্স, এগুলো আমি দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে আরও দিতে পারেন, এগুলো চাইলেও দিতে পারেন। আপনি মোট কথাই হচ্ছে আপনি 18টা এখানে সিলেক্ট করতে পারবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইনস চুজ আপ টু 26টা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি কন্ট্যাক্ট ফর্ম 7 আমি দিয়ে দিলাম, গ্র্যাভিটি ফর্মস আমি দিয়ে দিলাম, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস আমি এটাও দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে বিমোটাও দিয়ে দিলাম, হচ্ছে ডাব্লিউপি রকেট এগুলা দিয়ে দিলাম। তো হচ্ছে আবার ওকমাসটাও দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে এখানেও সিলেক্ট করে দিতে পারেন। এখানে টুইটারটাও দিয়ে দিলাম। আচ্ছা, এখানে টুইটারটা, পেপাল এগুলা দিয়ে দিলাম। তো হচ্ছে আপনি এগুলা আপনি সিলেক্ট করে রাখবেন। এটা হচ্ছে আচ্ছা গেল এটা। তো এবার হচ্ছে আপনার সার্চ ট্যাগস অপশনাল, এটা আপনার অপশনাল, তারপর দিয়ে রাখা আমি মনে করি ভালো। এখানে ট্যাগ হচ্ছে আপনি যেহেতু ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজের কি ক্যাটালগ আপলোড করতেছি, তো আমি এখানে লিখে দেব ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস এখানে শো করছে, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। আর একটা দিয়ে দিব ল্যান্ডিং পেজ, এখানে শো হয়ে গেল। আর হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন একটা দিয়ে দিলাম। আর হচ্ছে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ আছে কিনা দেখি আমি। আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ শো হচ্ছে না, তো আমি এই তিনটেই আপাতত রেখে দিলাম এখানে। আপনারা আপনাদের মতো করে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে আমার এখানে সবকিছু ঠিকঠাক থাকলে, হ্যাঁ সব ঠিক আছে, টাইটেল আমার এখানে ক্যাটাগরি এখানে এগুলা আমার ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। সেভ এন্ড কন্টিনিউ করার পরে আমার এখানে প্রাইস এন্ড স্কোপ, এখন এখানে আমার স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, বেসিক, প্রিমিয়াম, অ্যাডভান্স এটাই আর কি। তো আমি এখন এগুলা লিখে রাখছি, এগুলো আমি নিয়ে আসবো। বেসিক, প্রথমে আমি বেসিকটা নিয়ে আসবো, বেসিকটা এখানে লিখবো। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন আপনাদের মতো, যে বেসিকে আপনি কি করবেন বা এরকম আর কি। তো হচ্ছে আমি নিয়ে আসলাম স্ট্যান্ডার্ডের টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি প্রিমিয়ামের টাইটেলটা আমি এখানে নিয়ে আসলাম। তো হচ্ছে আপনারা এভাবে লিখে রাখবেন, যেহেতু সুবিধা হয় একটা গুগল ডক্সে আপনি লিখে নিয়ে রাখবেন, তাহলে আপলোড দিতে আপনার জন্য সুবিধা হবে। তো আমি হচ্ছে এবার বেসিকের আমার যে ডেসক্রিপশনটা লেখা আছে ওই ডেসক্রিপশনটা নিয়ে আসলাম এখানে, কাস্টম ডেসক্রিপশন। তো আমি এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। তো হচ্ছে আমি এটাও স্ট্যান্ডার্ডটাও আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমার প্রিমিয়ামটাও কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে ডেলিভারি ডেজ, আপনি বেসিকে আমি 2 দিন দিয়ে দিলাম, অ্যাডভান্সে 3 দিন দিয়ে দিলাম, সরি স্ট্যান্ডার্ডে আমি 3 দিন দিয়ে দিলাম, আর হচ্ছে অ্যাডভান্সে আমি 5 দিন দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন কত দিনে আপনি এটা ডেলিভারি দিবেন। নাম্বার অফ রিভিশন আমি অবশ্যই এখানে রিকমেন্ড করব আনলিমিটেড দেওয়ার জন্য, কারণ এটা আপনার জন্য পজিটিভ দিক হবে, কারণ ক্লায়েন্ট আপনাকে অনেক ট্রাস্ট করবে, মনে করবে যে আমি প্রবলেমে পড়লে আমাকে উনি আনলিমিটেড রিভিশন দিব। আর আপনি চাইলে আপনি 1 2 3 4 5 দিতে পারেন, এখানে অপশন দেয়া আছে। নাম্বার অফ সেকশন আমি এখানে কয়টা সেকশন দিব, আমি বেসিকে লিখে রাখছি কিন্তু আমি 6টা সেকশনে দিব বেসিকে, তো এই জন্য আমি 6 দিয়ে দিলাম। আর হচ্ছে অ্যাডভান্সে আমি 10 সেকশনে কাজ করব, 10 সেকশন সার্ভিস দিব, এই জন্য আমি 10 লিখে দিলাম। এখানে হচ্ছে আমার 15 লিখে দিলাম, কারণ আমি অ্যাডভান্সে 15 সেকশন এর সার্ভিস দিব। তো হচ্ছে তো এখন আমি নেক্সট স্টেপে চলে যাব, সার্ভিস ট্রিগার অপশনস। তো আমি হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, অবশ্যই আমি রেসপন্সিভ ডিজাইন তিনটাই দিব, বেসিক, স্ট্যান্ডার্ড এবং হচ্ছে অ্যাডভান্স। কন্টেন্ট আপলোড অবশ্যই আমি তিনটাই দিব। আর হচ্ছে ওএমটি ফর্ম আমি বেসিকে দিব না, স্ট্যান্ডার্ডে দিব আর হচ্ছে অ্যাডভান্সে দিব। অটো রেসপন্ডার ইন্টিগ্রেশনও আমি সেম স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সে দিব। সোশ্যাল মিডিয়া আইকন ইন্টিগ্রেশনও সেম আমি স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সে দিব। আপনারা এখানে যদি আপনারা বেসিকে ওই সার্ভিসটা দিতে চান অবশ্যই দিয়ে দিবেন। তো আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। প্রজেক্ট প্রাইস
এবার হচ্ছে প্রজেক্ট প্রাইস, আমি বেসিকে রাখছি 50, স্ট্যান্ডার্ডে 85 আর হচ্ছে প্রিমিয়ামে 150। তো আমি এখানে লিখে দেব 50, এখানে হচ্ছে 85, এখানে হচ্ছে 150। আমি প্রাইসগুলো দিয়ে দিলাম। চুজ অ্যাড ওয়ান্স অপশনাল, এখানে আপনি চাইলে ফাস্ট ডেলিভারিটা হচ্ছে কি, এখানে আপনি বেসিকে দিবেন 2 দিনের সার্ভিস। আপনি যদি ক্লায়েন্ট যদি চায় যে একদিনে আমার বেসিকের ওই প্যাকেজটা দরকার, তাহলে এখানে ফাস্ট ডেলিভারির জন্য আপনি এখানে ডেলিভারি ইজ 1, আর হচ্ছে আপনি দিবেন স্ট্যান্ডার্ডে হচ্ছে 3 দিচ্ছেন, এখানে ক্লায়েন্ট চাইলে 2, আর হচ্ছে আমি অ্যাডভান্সে 5 দিছি, এখানে চাইলে 3। তো এখন ফর এন এক্সট্রা, আমি এক্সট্রা কত নিব? এক্সট্রা আমি বেসিকের জন্য নিব $20, স্ট্যান্ডার্ডের জন্য 30, অ্যাডভান্সে 50। এটা হচ্ছে ফাস্ট ডেলিভারির জন্য। তো আপনারা চাইলে বাকিগুলো এভাবে দিতে পারেন। তো আমি এটা এভাবে দিয়ে দিলাম। তো হচ্ছে বাকিগুলো আপনারা দিতে পারেন, আমি এভাবে দিয়ে দিলাম। তো আমি এখন আমার এখানে সবগুলা ঠিকঠাক থাকলে আমি এখন 7 কন্টিনিউ করব। সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আমার আছে। তো আমি 7 কন্টিনিউ করলাম। এবার হচ্ছে আমার প্রজেক্ট ইমেজ, আমি যেই প্রজেক্ট ক্যাটালগ আপলোড করার জন্য যে একটা ইমেজ প্রয়োজন, যেমন ফাইবারে আমরা গিগ আপলোড করার জন্য যে একটা ইমেজ ক্রিয়েট করি, আমি আপাতত একটা জাস্ট একটা ডেমোর মতো করে রাখছি, এটা নিয়ে আসব। তো হচ্ছে আমি এটা করে নিয়ে আসছি। হ্যাঁ, এটা নিয়ে আসছি আমি, আপনারা আপনাদের মতো নিয়ে আসবেন। আমি জাস্ট এখন এটা পাবলিশ করব না, এই জন্য আমি এটা নিয়ে রাখছি। আমি নতুন করে একটা বানিয়ে তারপর এটা এডিট করে দিব। তো আপনারা আগে সুন্দর করে একটা সুন্দর থাম্বনেইল বা ইমেজ বানাবেন, তারপর এখানে ছেড়ে দিবেন। তারপর ড্র্যাগ ইমেজ হিয়ার অর, আরো আপনি চাইলে এখানে দিতে পারেন। তো আমি আরো একটা দিয়ে দিলাম। তো এটার জন্য আমি চলে যাব আমার এইখানে, আমি একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, আরো একটা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি কভার ইমেজ হিসেবে আমার অবশ্যই যেই থাম্বনেলটা আমি যে ইমেজটা বানিয়ে রাখছি ইয়ার জন্য, ক্যাটালগের জন্য, এটা আমি অবশ্যই এখানে দিয়ে দিলাম। এটা কভার ইমেজ হিসেবে থাকলো। প্রজেক্ট ভিডিও, আপনার প্রজেক্টের ভিডিও থাকে, যদি আপনি প্রজেক্ট সম্পর্কে যদি কোনো ভিডিও করে এখানে দিতে চান, এখানে দিতে পারবেন, আমি দিলাম না। স্যাম্পল ডকুমেন্ট অপশনাল, এটা ডকুমেন্টস হচ্ছে অ্যাড আপ টু 2 পিডিএফ ফাইলস দ্যাট আর লেস দ্যান 2 MB ইচ, ক্লায়েন্ট উইল অনলি সি দ্য ফার্স্ট 3 পেজ অর ইউর ফাইল। আপনি এখানে চাইলে আপনার কাজের 2টা পিডিএফ ফাইল এখানে দিতে পারেন। আমার কাছে আপাতত করা নেই, এই জন্য আমি দিতে পারতেছি না, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো হচ্ছে আমার এখানেও সব ঠিকঠাক আছে, আমি তাহলে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আপনার কাজ করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন এবং আপনি কয়টা স্টেপে কাজগুলো করবেন আমি এখানে লিখে রাখছি। তো আমার প্রথমত ক্লায়েন্ট থেকে আমি কাজটা নেওয়ার পর আমার দরকার হবে তার নিড ইউর লগইন অ্যাক্সেসটা প্রয়োজন হবে, অবশ্যই আমি এখানে চেক মার্ক করে দেব। আর হচ্ছে আমি স্টেপ অ্যাড করব, আপনি চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে স্টেপগুলো দিয়ে দেব, এখানে শুধু একটাই দিয়ে দিলাম। নিড ইউর লগইন অ্যাক্সেস আপনারা চাইলে আরো এখানে অ্যাড করতে পারবেন, রিকোয়ারমেন্টগুলো আপনাদের যা যা প্রয়োজন হয় আপনাদের ক্যাটাগরি অনুযায়ী। তো হচ্ছে আমি এখানে একটাই দিয়ে দিলাম। যদি স্টেপ 1 এ আমি দিব প্লেস অর্ডার, আমি কয়টা স্টেপে কাজ করব, তো আমি এখানে দিয়ে দিলাম প্লেস অর্ডার কিছু ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারেন, আপনারা চাইলে ChatGPT থেকে এখানে ক্রিয়েট করে এনে এখানে পেস্ট করে দিতে পারেন। তো আমি হচ্ছে প্লেস অর্ডারটাই রাখলাম, ডেসক্রিপশনটা আপাতত দিলাম না। তো হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমার নিড ইউর রিকোয়ারমেন্টটা আমার প্রয়োজন, অবশ্যই আমি এখানে অ্যাড করব। 2 নাম্বারটাই অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আমি 3 নাম্বারটা অ্যাড করব। 3 নাম্বারটা হচ্ছে আমার প্ল্যানিংটা করব আমি, মানে হচ্ছে আমি কয়টা স্টেপে কাজগুলা করব এবং কিভাবে করব। আমি 3 নাম্বার টাইটেলটাও দিয়ে দিলাম এখানে, এবং হচ্ছে 4 নাম্বারটাও আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, আমি আরো একটা অ্যাড করলাম, 4 নাম্বারটা দিয়ে দিলাম, আরো একটা অ্যাড, 5 নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে রেডি টু লাইভ,
6 নাম্বার স্টেপটা আমি এখানে দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমি কয়টা স্টেপে কাজ করব। প্রথমত আমার নিড ইউর লগইন অ্যাক্সেস, আমার লগইন অ্যাক্সেস প্রয়োজন হবে। প্লেস অর্ডার করবে। নিড রিকোয়ারমেন্ট, তার রিকোয়ারমেন্টগুলো আমাকে দিবে। প্ল্যানিং করব আমি, ডিজাইন করব, সাবমিট ফর রিভিশন দিব। তারপর হচ্ছে রেডি টু লাইভ করব, ক্লায়েন্টটাকে আমি কাজটা দিয়ে দিব। এই হচ্ছে বিষয় আর কি। তো এবার এখানে আমার সব ঠিকঠাক থাকলে, হ্যাঁ আমার এখানে সব ঠিকঠাক আছে, আমি সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। সেভ এন্ড কন্টিনিউ করার পরে প্রজেক্ট সামারি, আমি যে ডেসক্রিপশনটা লিখলাম এখানে প্রজেক্ট সামারি আর কি, তো আমি এটা এখান থেকে কপি করব। আমি এটা এখান থেকে কপি করে সরাসরি এখানে নিয়ে পেস্ট করে দিব। তো অবশ্যই এখানে 1200 ক্যারেক্টারের ভিতরে হতে হবে আপনাকে। তো আমি এখানে আমার সব ঠিকঠাক, হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল। এখন ডেসক্রিপশনটা আমি এখানে যেই ডেসক্রিপশনটা লিখলাম আমি ওইটা এখানে পেস্ট করলাম, এখানে নিয়ে আসলাম। তো এবার হচ্ছে আমাকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অপশনাল, এটা হচ্ছে এফএকিউ। তো আমি এখানে আমি যেহেতু লিখে রাখছি অবশ্যই আমি এখানে অ্যাড করব। আমি এখানে 3টা এফএকিউ লিখে রাখছি, আমি তিনটাই অ্যাড করব। তো হচ্ছে প্রথমত হচ্ছে আমি প্রথমটা অ্যাড করে দিলাম। প্রথম টাইটেলটা অ্যাড করলাম। এবার হচ্ছে আমি ডেসক্রিপশনটা নিয়ে নিব, নিয়ে এখানে আমি ডেসক্রিপশনটা দিয়ে দেব। তো হচ্ছে আমার অ্যাড হয়ে গেল। তো এবার আমি আরো একটা অ্যাড করব, দ্বিতীয়টা অ্যাড করে দিলাম এখানে টাইটেলটা। তো হচ্ছে আমি এখন ডেসক্রিপশনটাও নিয়ে নিব, অ্যাড করলাম। আরেকটা কোশ্চেন অ্যাড করব, আমার 3টে আছে, আমি 3টা রেডি করে রাখছি। আপনারা চাইলে 5টাও দিতে পারেন, আর বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, সেটা আপনাদের বিষয়। হয়ে গেছে, আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমার এখানে আমি টার্মস অফ সার্ভিস অবশ্যই এখানে চেক মার্ক করে দিব, করে দিয়ে এখানে আমি এখন সাবমিট ফর রিভিশন করব না, আপনারা সাবমিট ফর রিভিশন করে দিবেন আপনাদের সবকিছু যদি ঠিকঠাক থাকে। তো আমি এই জন্য জাস্ট আমি এখানে সেভ করে রাখলাম প্রজেক্টটা। তো আমার এখানে সেভ হয়ে থাকলো। আমি যখন আমার এই ইমেজগুলো আমি এডিট করে দিব এখানে, তখন আমি সাবমিট ফর রিভিশনে ক্লিক করব, যাতে আমার এটা আপাতত আমার এটা ড্রাফটটা আছে। সাবমিট ফর রিভিশনে যখন আপনি ক্লিক করবেন তখন এটা আপনার আন্ডার রিভিশনে কিছুটা সময় থাকবে। যদি আপনার কন্টেন্টগুলো সবগুলা ঠিকঠাক থাকে তাহলে আপনার এখানে ওনারা সাথে সাথে আপওয়ার্ক আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো এখন হচ্ছে আমার এটা হচ্ছে ড্রাফটে রেখে দিলাম। আমি আমার এই থাম্বনেল ইমেজটা আমি যখন চেঞ্জ করব তখন আমি সাবমিট ফর রিভিশন দিব। তো এই জন্য আমি আপাতত ড্রাফটে রাখলাম। তো এই হচ্ছে আজকের কিভাবে আপনি আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ আপলোড করবেন তার প্রসেসগুলা। তো আপনারা আপনাদের মতো করে সবগুলা কন্টেন্ট এবং ইমেজগুলা সবগুলা ঠিকঠাক করে আপনি সাবমিট করবেন, যাতে আপনার এটা আপওয়ার্ক অ্যাপ্রুভ করে। তো আজকে এই ছিল আমার এই ভিডিও। তো হচ্ছে আপনারা এই ভিডিও যদি ভালো লাগে থাকে, যদি উপকৃত হন এই ভিডিও দেখে, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।